আসসালামু আলাইকুম। জব এক্সাম স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে এমসিকিউ দেখাইছি। বাংলা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এই এমসিকিউ গুলো। আশা করি চাকরি পরীক্ষায় এর থেকে কমন পাবেন। 23 নম্বর, তৈলচিত্র উপন্যাসের রচয়িতাকে? আলাউদ্দিন আল আজাদ। লাজ শব্দটি কোন পদ? বিশেষ্য। যৌলিকা সন্ধি বিচ্ছেদ হবে জল যোগ ওকা। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। কোনটি শরৎচন্দ্রের উপন্যাস নয়? 4 অধ্যায়। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম। জগরুর শব্দ কোনটি? জলদ। কোনটি বিটপি শব্দের সমর্থক নয়? তিন্ন। প্রাচী শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রতীচ্যি। কোন বানানটি শুদ্ধ? শাশ্বত। সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ? কর্মধারায়। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, এটি একটি জটিল বাক্য। সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? সিকান্দার আবু জাফর। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? ক্রিয়া। বাংলা ভাষার প্রথম সার্থক মহাকাব্য? মেঘনাদ বোধ কাব্য। ভাষা আন্দোলনের উপর রচিত জহির রায়হানের গ্রন্থটির নাম কি? আরেক ফাল্গুন। ফৌজদারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মিশ্র শব্দ। নুরুল দ্বীনের সারা জীবন কোন ধরনের রচনা? নাট্যগ্রন্থ। বর্ণমালায় ব্যবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জন বর্ণ? 6টি। কোনটি তৎসম শব্দ? লতা। বাংলাদেশে গ্রাম থিয়েটার এর প্রবর্তক কে? সেলিম আল দীন। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রহক কে? চন্দ্রকুমার দে। বিস্ময়পন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। কোন বাক্যটি সঠিক? আমার কথায় প্রমাণিত হলো। 69 গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস কোনটি? চিলেকোঠার সেপাই। এই ছিল আজকের ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সব ভিডিওগুলো দেখার জন্য।